শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে সকাল সকাল উঠে কিন্তু বাড়ির সমস্ত কাজ আমি করে নিয়ে এইদিকে দেখো স্নান করে নিয়েছি আমি। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার মুখে কী হয়েছে, এই যে এইখানে না কী যেন হয়েছে। এই জায়গাটা আমার কিন্তু কোনোদিনও এরকম হয় না, মনে হয় জ্বর সারি। তো আমরা কি বলি জানো, ভিতরে ভিতরে যদি জ্বর যায় তো ওটাকে আমরা জ্বর সারি বলি। মুখে এই দিকে সেদিকে আর কি ঘা বাইর হয়। তো এইখানে আমার অল্প ছোট্ট একটা আর কি ঘায়ের মতো হয়েছে, তো ব্যথা করে। আর এই যে টান ঢিল জায়গার মধ্যে হলে পরে না ব্যথা একটু করবেই কিন্তু, তাই না? হাঁ করতে হয়, বন্ধ করতে হয়, তাই না? কথা বলতে হয়, এই জন্য ব্যথাটা একটু বেশি। তো যাই হোক, কাজকর্ম তো এদিকে হয়ে গেছে। তো এখন সকালবেলার খাবার, তাই না? তো এইদিকে কি খাই জানি না এখনও। আর কালকের ওর বাবা একটু চাউমিন নিয়ে এসেছিলো, রাজ ওইদিকে খাচ্ছে। আর আমি তোমাদের সঙ্গে এইদিকে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো যাই। এখন কি করব জানো, বসে বসে ভিডিও এডিট করব। যেহেতু আমার রান্নাবান্নার কাজ নেই, মা করবে। তো আমার এই যে মোবাইলের কাজটাই করি তাড়াতাড়ির মধ্যে, তাই না? তো বন্ধুরা, আমি এইদিকে চলে আসলাম। তো চলো, এখন আমাদের এই যে একটা তিতাকলা গাছ আছে, তো চলো দেখি তিতাকলা হয়েছে কিনা। এই যে আমরা এখানে গোবর ফেলি, আর এইখানে দেখো গোবরের উপরে এই যে তিতাকলার গাছ হয়েছে। চলো এখন খুঁজি তিতাকলা। এইখানে একটা দেখো কত বড় পেকে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই ও বাবারে, দেখো দেখো দেখো, এই যে একটা, মা কত বড় হয়েছে গো, দেখি নেই। আর এইখানে একদম গোবরের ভিতরে গেছে অর্ধেকটা, ছিঁড়া যায় না। এই যে এই যে একটা, আরও খুঁজি কোথায় আছে। এই যে দেখো 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 দেখো, এই যে দেখো কত সুন্দর করে হয়েছে, দেখো। এই যেটা, এটা কিন্তু আর বেশি বড় হবে না, ছিঁড়ে নেই। আর ওই দিকে দেখো একটা, এখানে যাই কীভাবে গো, এই যে এই যে এটাও ছিঁড়ে দেবে, ছিঁড়েই না। এই যে দেখো কতগুলো পাইলাম। তো চলো এগুলো মাকে নিয়ে গিয়ে দিয়ে আসি, এগুলো সিদ্ধ দিবে। তো এগুলো সিদ্ধ কিন্তু খুব ভালো লাগে, তাই না খেতে? তো চলো যাই। দেখো বন্ধুরা, এইদিকে কয়েকটা তিতাকলা পেলাম। তো আমাদের গাছের আসলে কি বলো তো, নিজের গাছে যদি কোনো আর কি ফল হয় তো তা খাওয়ার কিন্তু মজাটাই তো আলাদা, তাই না? তো চলো এগুলো এখন মাখিয়ে দিয়ে দিই, সিদ্ধ দিবে, সিদ্ধ খাবো এগুলো। কত সুন্দর লাগছে, তাই না? তো এইদিকে আবার চলে আসলাম বাগান বাড়িতে। তো চলো, এই যে এখানে জল খেয়েছি, জলের বোতলটা নিয়ে যাইনি, তো সেই জন্য চলে আসলাম এইদিকে। এখন বাড়িতে গিয়ে এই যে বিছানাটা পরিষ্কার করে নেব, কারণ একটু আগে এইদিকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো, তো বিছানাটা এইদিকে পরিষ্কার করা হয়নি। তো চলো যাই, তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নেই। এই তো মা এসেছে। ও ও ও ভাই গুড্ডু, এই যে ভাই আমি খানা করো। তো এইদিকে গুড্ডুর মা খেতে বসে পড়েছে, আর এইদিকে দেখো গুড্ডুর কি কান্না শুরু করে দিয়েছে। আসলে ওর মার কোল থেকে কারো কোলেই যেতে চায় না।
তো এইদিকে এই যে দিদির সঙ্গে বসে আমরা এইদিকে গল্প করছি, কারণ কালকে ওদের বাড়িতে পুজো হয়েছিল, তো কালকে তো আসা হয়নি, তো সেই জন্য আজকে আসলাম। হ্যাঁ হ্যাঁ ভাল কর তোর মামার সব বন্ধুগুলো দেখবি বাড়ি কি কাজ করে, খালি দেশের সেবা করে না, বাড়ির বাড়িগুলো সেবা করে। ছেলে মানুষ কিরাম পারে, দায়িত্ব পালন করতে লাগে। কত কাজ আর বিয়ে রাখা কেমন সবাই করে। তো বন্ধুরা, এখন আমরা এই যে দিদির বাড়িতে এসেছি, তো এইদিকে দিদি এই যে প্রসাদ দিল, তো প্রসাদ সব খাচ্ছি। এই যে পাশের বাড়ির দিদিও এসেছে, তো এই যে পাশের বাড়ির দিদি, ও কিন্তু এদের বাড়িতে কালকে নাকি রান্নাবান্না সব কিছু ওই দিদিই করেছিল। তো অনেক লোক হয়েছিল কালকে, তো কালকে তো আসা হয়নি কারণ আমার শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য কালকে আসতে পাইনি। তো আজকে এইদিকে আসলাম, তো এখন বাজে প্রায় 11টা। আর এতক্ষণ দেখো গুড্ডু আমার কোলে দেখো কান্নাকাটি করছিল, তাই না? এখন ওর মা দেখো আসলো, এখন কত সুন্দর করে ওর মার কোলে দেখো খেলছে। গুড্ডুর অন্নপ্রাশন, তাই বাড়িতে পুজো করেছে। তো বন্ধুরা, এইদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম দিদিদের বাড়ির পিছন দিকে, ওদের বাগান বাড়িতে। তো দেখো এইদিকে বাগান বাড়িতে ওদের জাংলা দিয়েছে, দেখো কত সুন্দর করে। তো এখানে কিন্তু ঝিঙা হয়েছে, তো আর ওইদিকে কত কী যেন হয়েছে, কাকলা হয়েছে। তো যাই হোক, আর এইদিকে দিদি আমার চুলগুলো দেখো চিরুনি দিয়ে দিচ্ছে, আর ও বলছে যে শাড়ির আঁচলটা একটু সামনের দিকে নিতে, তো সেজন্য আমি সামনের দিকে নিয়ে নিলাম। আর দেখো এই যে দিদিও কিন্তু আগে পার্লারের কাজ শিখতো, তো দিদি আমার বোন ওরা কিন্তু একসাথেই শিখিয়েছিল, কিন্তু দিদি আর ওইগুলো কাজ করে না, কারণ দিদির এইদিকে ঝামেলা, মাগো মানে দিদির মেয়ে অনেক দিন এদিকে কুচবিহারে ছিল, তো ওইখানে গিয়েছিল, তো দিদির মেয়ে এখন তো আছে তুফানগঞ্জে। তো যাই হোক, এইদিকে গুড্ডুর অন্নপ্রাশন হবে নভেম্বরের 7 তারিখে, আর 8 তারিখ 9 তারিখে দিদি কিন্তু চলে যাবে এইদিকে হায়দ্রাবাদে। তো ওইখানে দিদির মেয়ে আছে, মানে আমার মাগো আছে ওইখানে, তো সেখানে দিদি চলে যাবে। তো এই কটা দিন দিদি বাড়িতে আছে। তো যাই হোক, ওগুলোর কথা থাক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্নপ্রাশন, দিদি হায়দ্রাবাদ যাওয়া সব কিছুই তোমাদের সঙ্গে যদি পারি তো শেয়ার করে নেব, ঠিক আছে? তো দেখো আমার চুলগুলো দেখো কত ছোট ছোট করে দিয়েছে। তো আসলে মায়াও লাগে কিন্তু চুলগুলো কাটতে, কিন্তু করার কিছু নেই, চুলগুলোর যা অবস্থা হয়েছে একদম শেষ। মানে চুলের আগার দিকটা তো একদম ফেটে গিয়েছে আর লালচে লালচে হয়ে গেছে। তো লাল করার কালারের ব্যাপার কিন্তু আলাদা, আর এমনিতে লাল হওয়ার ব্যাপারটা কিন্তু একদম আলাদা, তাই না? তো আমার চুলগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? আর এই দিকে দেখো, এই যে অন্নপ্রাশনের এই যে প্যান্ডেলের বাসগুলো টাঙানো কিন্তু হয়ে গেছে। আর এইখানে দেখো দিদি ওরা এই যে জামা কাপড় শুকুতে দেয়, বাড়িতেও দেয় আর এইদিকে বাইরের দিকেও দেয়। আর এই বাগান বাড়িতে তেজপাতার গাছ, তো অনেক কিছু গাছ আছে। আবার এই দিকটা দেখো অনেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছে, অনেকগুলো গাছ ছিল কেটে ফেলেছে, কারণ যেহেতু এখানে অন্নপ্রাশনের প্যান্ডেল হবে খাওয়া দাওয়ার জন্য, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে। তো চলো বন্ধুরা, দেখো এই দেখে আমার চুলগুলো কেটে কেমন লাগছে আমাকে। তো দেখো এই যে আমি এখন ক্লিপটা দিয়ে নিলাম, তো আমার কাছে তো ভালোই লাগছে। তো যাই হোক, পার্লারে তো যাইনি, দিদি কেটে দিয়েছে, পয়সাও লাগেনি, তাই না? অনেকটা পয়সা বেঁচে গেল আমার। তো এইদিকে পাশের বাড়িতে বক্স বাজছিলো, সেই কথাই আমি ওদেরকে বলছিলাম যে ও ভয়েস এখন দিতে হবে, তো সেজন্য আর কি বলছিলাম রাশিকে। আর রাশি আর এই যে পাশের বাড়ির নয়নিতা, ওরা দুইজনে এই যে বাগান বাড়ির মধ্যে খেলছে। আর সৃষ্টি সোনা এইদিকে বাড়িতে নেই, সৃষ্টি সোনা গিয়েছিল, ওর আর্টের ক্লাস আছে, তো আর্টের ক্লাসে গিয়েছে, তো বাড়িতে এসে দেখি ও বাড়িতে নেই। তো যাই হোক, চলো এখন আমি বাড়িতে যাই। দিদি আর আমি এইদিকে শাক বেচছি। তো বন্ধুরা, এইদিকে দিদি রান্না করছে, আর আমি এইদিকে এই যে সবজিগুলো বাজার থেকে মাউই নিয়ে আসলো, সবগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এইদিকে আমি লঙ্কার বোটাগুলো ফেলে এই যে দেখো ডেলির মধ্যে, মানে ডালি, তো ডালির মধ্যে ছোট্ট ডালি এখানে রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো কত কী সবজি নিয়েছে, সবগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিব। তো চলো যাই, তাড়াতাড়ি করে এগুলো করে নিই। আর দিদি এইদিকে দেখো এই যে রান্না করছে, এখানে মাছগুলো দেখো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছে, এখন মাছগুলো ভাজা করবে। তো দিদি বলছে যে খাওয়া দাওয়া করেই যেতে, কিন্তু দেখো বাড়িতেও এইদিকে মনে করো কাজ আছে, বাড়িতে মা রান্না করবে আর আমার এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে, তাই না? আর এইদিকে দেখো আমি আর দিদির লাউ শাকগুলো বেছে রাখলাম এখানে। আর আসি এইদিকে দইয়ের ঘোল বানাচ্ছে, ওর মামা খাবে, ওর দিদু মামি সবাই আর কি, আমরা দইয়ের ঘোল খাবো। তো সেই জন্য কালকে আর কি পুজো করেছে, অনেকগুলো দই আছে, তো সেই জন্য বলে যে দইগুলো এত গরমের দিনে দইয়ের ঘোল খাওয়াটাই ঠিক আছে, তাই না? কিন্তু একটু আগে কিন্তু আমরা চিড়া খেয়েছিলাম, তো ছোট দিদিও খেয়েছে, আমিও খেয়েছিলাম।
তো এইদিকে রাশি দইয়ের ঘোলটা বানিয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাইও এসে গেছে। তো তোমাদের দাদাভাইকেও এইদিকে দিদি প্রসাদ দিল, প্রসাদ খেয়ে নিল, দইয়ের ঘোল খেয়ে নিল। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব, ঠিক আছে? তো বন্ধুরা, এত গরম পড়েছে, বাড়ির মধ্যে থাকাই যাচ্ছে না। তো সেই জন্য কী করছি, আমি এদিকে বাগান বাড়িতে পেঁয়াজ নিয়ে এখানে বসে পড়েছি। তো এখানে বসে বসে আমি এদিকে পেঁয়াজগুলো ছুলে নিয়েছি। তো এখন আমি এগুলো কাটবো। আর এই যে বাঁশ ঝাড়ে পাখিগুলো কিচমিচ কিচমিচ শুরু করে দিয়েছে। আসলে কি বলতো, ওদেরকেও কিন্তু গরম লাগছে, তাই না? উফ, এত গরম, থাকাই যায় না, থাকাই বাড়ির মধ্যে এত গরম। কালকে আকাশটা এত খারাপ করেছে, মনে হয় বৃষ্টি হবে। তো ভাবলাম যে না, বৃষ্টি হওয়াটাই কিন্তু খুব ভালো, তাই না? সবার উপকারে লাগবে। তো কই বৃষ্টি কই আবার হলো? ওইদিকে বৃষ্টি কেটেই চলে গেল, হাওয়া দিয়েই কেটে নিয়ে গেছে বৃষ্টি ম্যাঘ, তাই না? বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, এখানে বসে বসে এই যে পেঁয়াজগুলো কাটি। তো বাগান বাড়িতে এইদিকে ঠান্ডা আছে, ঠিক আছে, কিন্তু তবু এত গরম লাগছে। দেখো, গা ঘেমে একদম কাদা হয়ে গেছে, এত গরম। একটু আগে অল্প অল্প হাওয়া ছিল, কিন্তু এখন আর হাওয়া নেই। দেখো, একটা গাছের পাতাও নড়ে না, গাছের পাতা নড়ে না। এখনকার দিন সব পরিবর্তন হয়ে গেছে, সব পরিবর্তন। তো দেখো, এই যে এইরকম দিনে মানুষ বলে না, কইনে গতি সাঁতাও লাগবে, মঙ্গা লাগবে, মানে তখন ধান চাল যদি কারো থাকে, মানে শুকনো না থাকে, তাহলে কিন্তু খুব অভাব হয়, তাই না? কিন্তু এখনকার দিনে দেখো, সেই দিনটা আর নেই, সব একদম পরিবর্তন হয়ে গেছে। এখনকার দিনে দেখো, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, দেখো। আর যেরকম গরম দিচ্ছে, এরকম কিন্তু ঠান্ডাও দিবে, প্রচণ্ড ঠান্ডা হবে এবছর। তো এইদিকে দিদি বাড়িতে গিয়েছিলাম, দিদি বাড়ি থেকে তাড়াতাড়ি এসে বাবারে, এই যে বারান্দার মধ্যে ফ্যানটা, ছোটো ফ্যানটা আর কি, চালু করে দিয়ে তোমাদের দাদাভাই এদিকে ঘুমিয়ে পড়েছে। আর ফ্যানটা নষ্ট হয়েছিল, বাজারে নিয়ে যাওয়া হয়েছে, বাজার থেকে ঠিক করে আনা হলো। তো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমাকে এইদিকে দিদি বাড়িতে নামিয়ে দিয়ে ও গিয়েছিল বাজারে। বাজার করে আসার পথে আমাকে আবার নিয়ে চলে এসেছে বাড়িতে। রাশি আসেনি, রাশি কালকে আসবে ওর মাসির সঙ্গে, আর আজ তো যাইনি। ও বললো যে আমি যাব না। তো ঠিক আছে, থাক, আমি তো গিয়েই চলে আসবো, তাই না? তো চলে আসলাম। তো এইগুলো কাজগুলো তাড়াতাড়ি করে আবার চলে যাব বাড়িতে, মানে মিতুদের বাড়িতে যাব। তো এখানে একটু দরকার আছে। তো ভাইকে এইদিকে, তানিশ ভাইকে এইদিকে ফোন করলাম, বললো যে তাড়াতাড়ি চলে আয়। আর ও আবার নাকি সন্ধ্যার দিকে মাথা ভাঙায় যাবে, তাড়াতাড়ি যেতে বলছে। জিপিএস টিএসগুলো তাড়াতাড়ি করে কেটে দিই, চলে যাব বাড়িতে, গিয়ে আবার আজকে আসতে হবে। ঘুম পাইছে, সেই ঘুম পাইছে আমার। তো ঘরে একটু থাকছিলাম, গরমের জন্য কি আর ঘুমানো যায়, আর থাকা যায়, তাই না? আবার বাইরে চলে আসলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই, বেশি কাটিনি। এই যে দেখো, এই যে এইটুকু কাটলাম। এগুলো কাটতে সময় লাগবে, তাই না? পাতা বেছে নিই, মশলার জন্য রেডি করে নিই, আদা রসুন রেডি করে নিই, অনেক কাজ আছে। আর মা এদিকে রান্না করছে। আর এত গরমের মধ্যে মা টের পাচ্ছে রান্না করার কি জ্বালা, তাই না? তো মা তো আর বেশি রান্না করে না, আমিই তো রান্না করি, তাই না? যখন আমি রান্না করতে পারি না, তখন ওই কয়টা দিন মাত্র রান্না করে মা, তাছাড়া কিন্তু করে না। আর হঠাৎ করে এরকম গরমের মধ্যে রান্না করছে না, খারাপও লাগে, তাই না? নিজের কষ্টটা নিজে নিজে মনে করে বোঝা যায়। কিন্তু দেখো, আজকে মা এইদিকে রান্না করছে, কালকে রান্না করেছে, আজকে রান্না করেছে, কালকে আবার রান্না করবে, তাহলে কতটা ঝামেলা হচ্ছে, তাই না? তো ঠিক আছে, তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো কেটে নিই। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন আমি এগুলো এই যে প্যাকেটের মধ্যে ভরে, এইদিকে প্যাকেটে ভরাবো। এখনও পাতা ভালো করে বেছে নিই। তো পাতাগুলো এখন যাব, এগুলো রেখে তারপর পাতাগুলো নিয়ে আসবো।
এখানেই বসে বসে বেচবো, কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর বাড়িতে একদম থাকাই যায় না, এত গরম। আর চারিদিকে টিন, তাই না? টিনের গরম না, সেই গরম। যাদের যাদের টিনের ঘর আছে তারা তারা বুঝতে পারে যে কীরকম গরম হয় ঘরের। তবে এখন একটু কিন্তু হাওয়া উঠছে, দেখো গাছের পাতাগুলো নড়ছে, দেখো এই যে কত সুন্দর করে গাছের পাতাগুলো নড়ছে। তো এইরকম করে যদি একটু হাওয়া থাকে না, মৃদু মৃদু হাওয়া, তাহলে কিন্তু শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এই যে একটু আগে আর কি শুরু হয়েছে হাওয়া, অল্প অল্প মৃদু মৃদু। আহা, শরীরটা একদম শীতল করে যায়। এই যে এক প্যাকেট হয়ে গেছে। তো এখন আমি কি করব বলো তো, এই প্যাকেটটা বাড়িতে নিয়ে যাব, তারপর এদিকে কারি পাতা নিয়ে আসবে, এখানে রাখলাম। আর এখন আমি এই যে গোটা পেঁয়াজগুলো ধুয়ে ধুয়ে থালার মধ্যে দিয়ে দেবো। আর কাজ করতে করতে এদিকে এত ঘুম পাইছে কি বলি আর, মনে হয় এইখানেই মানে ঘুমিয়েই পড়ি। আর এখানে ঘুমাইলে কিন্তু ঘুমটাও শান্তি হবে, ঠান্ডা আছে। কিন্তু আর এইদিকে যদি এই যে গাছের ডাল যদি টুক করে পড়ে, ছোটো ছোটো ডালগুলো না, ওইগুলো পড়ে। আর এমনিতে এইগুলো গাছের ডাল না একদম শক্ত, সেই শক্ত, পড়লে একদম শেষ। ছোট্ট একটা জিনিসও কিন্তু অনেক উঁচু থেকে যদি পড়ে তাহলে কী হবে বলো তো, ব্যথা লাগবে কিন্তু। তো এইখানে দিয়েছি 10টা গোটা পেঁয়াজ দিয়েছি। তো এখন লাগবে আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ 3টা কাটবো, মানে মিক্সচারের জন্য, মশলার জন্য। তো ছুলে রাখি। আর বটিটা বেশি একটা চোকা না, মানে ধারালো না, সেই জন্য কাটতে একটু অসুবিধা হয়। এই যে 2টা ছোলা হয়ে গেছে, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার, এই 3 নাম্বারে দেখি। বাস হয়ে গেছে। এই 3খানা এইখানে থাক, আর এখানে বটিটাও থাক। আমি এখন এই যে বস্তাটা নিয়ে যাব পেঁয়াজের, আর হচ্ছে এই যে পেঁয়াজ ছোলাগুলো নিয়ে যাব বাড়িতে। চলো তাড়াতাড়ি করে পাতাগুলো নিয়ে আসি। দিকে আঁচলটা ঘাড়ে থাকতে থাকতে এই দিকটা একদম ছাল যাওয়ার মতো হয়ে গেছে, জানো, এত গরম। তো এখন আমি এই যে কারি পাতা নিয়ে এসেছি, আর ঘুম পাইছে। এখন আমি কারি পাতাগুলো ভালো করে পরিষ্কার করে বেছে দিয়ে নিয়ে নেব। এই যে তো আজকের আর কালকের হবে কারি পাতা। তো এগুলো থাক, এগুলো কালকে লাগবে, তাই না? আর কারি পাতা পাওয়াও যায় না এদিকে, আমাদের বাড়ি এদিকে অনেক অনেক আছে, কিন্তু এদিকে আর কারি পাতায় মানে আমাদের আশেপাশে কারি পাতা নেই, পাওয়াই যায় না এদিকে, জানো। মিঠুদের বাড়ির ওইদিকে এত কারি পাতা, তো কি বলবো, অনেক অনেক একদম। ওইখান থেকে আনি মাঝে সাঝে, যখন যাই বাড়িতে তখন ওইখান থেকে নিয়ে আসি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে কারি পাতাগুলো বেছে নিই। আর এগুলো বেচতে কিন্তু সময় লাগে, দেখতে হবে ভালো করে কি আছে কি নেই, তাই না? যেহেতু এগুলো খাওয়ার জিনিস, এগুলো তো আমরাও খাই, যে বিক্রি করি সেটা কিন্তু না, যে যেরকম সেরকম করে মানুষের মতো করে দিয়ে দিব, কিন্তু সেটা না, এগুলো আমরাও খাই।
তো সেরকম করেই কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এগুলো কিন্তু বেছে ধুয়ে দিতে হয়, তাই না? তো সেজন্য ওই রকম করেই দিয়ে দিই, ভালো করে পরিষ্কার করে বেছে বেছে দেখি, মানে টুকে টুকে দেখি কোথায় কি আছে কোথায় কি নেই। তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজকর্ম করে এইদিকে তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে আসলো, আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে আসলাম এই যে হসপিটাল মোড়ে। তো এখানে টোটো নিয়ে আমি চলে যাচ্ছি এখন ঘোকসারাঙ্গা হিমঘর চৌপতিতে, ওখানে অটোয় করে তারপর চলে যাব আমি মিতুদের বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিও।